টাকায় বিক্রি করতেছেন, কোনটার দাম কিরকম? আঙ্কেল ভিডিও করে দেবে তো? এটার কাজ কি? সিঙ্গা সিঙ্গা চা খাবেন? চায়ের দোকান কই পাই? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 13 দিন পরে। অনেকটা ব্যস্ততার কারণেই দেখাতে পারিনি, নতুন কোনো ভিডিও আনতে পারিনি। তো আজকে আমরা গিয়েছিলাম একটা কি বলে নেশার মেলায়, গাজার মেলায় বা সিদ্ধির মেলায়, যা কিছু আপনারা বলতে চান বলতে পারেন। একজন ধর্মীয় পীরের আরশের আড়ালে চলছে এক রমরমা মাদক বাণিজ্য, সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে। আঙ্কেল এগুলোর প্রাইস কিরকম হয়? মানে 300 200 100 ঠিক আছে। ও সেটা নিয়ে সেটা প্রাইস। আচ্ছা, ভিডিও করে লাভ। আদৌ এই আংটিগুলোর কোনো কার্যকারিতা আছে কি না, বাট এদের ভাবসাব দেখলে মনে হয় যে এগুলো যেন জান্নাত থেকে আসা একটা পাথর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে কত মানুষ এখানে এসেছে, জমায়েত হয়েছে। তো সবার কিন্তু গন্তব্য এই জায়গাটাই ছিল এবং 3 দিন ব্যাপী আড়ষ্ট হয়ে থাকে। তারপর দেখা মিলল এক কি বলে এটাকে, বালা বাবা। আমি নাম দিলাম বালা বাবা। তো তার সাথে একটু কথা বলে দেখি, তা আপনারা একটু শুনেন। হ্যাঁ কথা বলা যাবে আপনার সাথে? কথা বলেন না উনি? উনি কথা বলেন না? জি, উনি এরকম শিকল বেঁধে থাকে, ওনার কষ্ট হয় না? উনি তো কথা বলার মুডে নাই মনে হচ্ছে। তাই তাকে আর আমরা বিরক্ত করার চেষ্টা করি না, কারণ এসব মানুষরা খুবই ডেঞ্জারাস হয়। আপনাকে গায়ে হাত তুলে দিলে আপনি কিছু বলতে পারবেন না, তখন আপনি ওকে মানুষ বলবে যে পাগল পাগল, এগুলো বলে আপনাকে ইগনোর করার চেষ্টা করবে। তাই এর থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। চা খাবেন? চায়ের দোকান কই পাই? ভালো বাবার থেকে বিদায় নিলাম, লেগেছিল প্রচুর খিদা। তো একটা পার্টির হোটেলে অনেকদিন খাওয়ার শখ ছিল, কিন্তু তাকে যখন আমরা দাম জিজ্ঞেস করি সে রীতিমতো আমাকে ইগনোরই করে দেয়। তাকে কয়েকবার দাম জিজ্ঞেস করি কিন্তু সে পুরোপুরি ইগনোর মেরে দেয় আমাকে। ভাইয়া 180 টাকা কয় পিস? কয় পিস আমি জিজ্ঞেস করছি, কয় পিস? 180 টাকা। 180 টাকা। যাক, অবশেষে তিনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেন এবং না খাই আমি সেখান থেকে বের হয়ে আসি। তো একটু পরেই আমরা যাচ্ছিলাম হচ্ছে আসল যে গাজার যেখানে আড়স বসে সেই জায়গাটার দিকে, যেখানে আর কি লোকজন গাঁজা খাচ্ছিল। ঘুরতে ঘুরতে আমরা দেখা পেলাম সেই পর্বত শৃঙ্গের এক শিব ভক্তের। আঙ্কেল ভিডিও করে দেবে তো? এটার কাজ কি? সিঙ্গা সিঙ্গা তো মুসলমান পীরের মাজারের শিবের ভক্ত ত্রিশূল সিংহা, এগুলো দেখতে, এদের ভণ্ডামি দেখতে দেখতে একটু সামনে আগায় গেলাম, যেখানে বাউলরা গানের আসর বসাইছে। এরপর দেখা মিলল এক পিচ্চি মাদক বিক্রেতার, দ্য ছোটা ডন। কোনটার দাম কিরকম? ওখান থেকে চলে যাচ্ছিলাম কি আমার চোখ আটকে গেল একটা বড় পিতলের হাঁড়িতে, যেটাতে প্রায় অনেক টাকা ছিল। তো আন্দাজ করতে পারতেছেন যে এরা কি ধরনের, দেখেন 500 টাকার নোটও আছে ওই জায়গায়। তো আন্দাজ করতেই পারতেছেন তারা সহজ সরল মানুষদের কি পরিমাণ স্ক্যাম করে থাকে। এখানে আপনাদের একটু বিস্তারিত বলি। এই যে দেখতেছেন মাটির তৈরি, এগুলো হচ্ছে বাঁশি বলে এগুলোকে, যার মধ্যে আসলে তামাক পাতা এবং গাঁজা তুলে আসলে খাওয়া লাগে। এবং এই যে দেখতেছেন মানে মানে কি বলে, খুবই নান্দনিক যে সকল কাটার যন্ত্র, এগুলো দিয়ে আসলে গাঁজা এবং যে তামাক পাতা সেগুলো কাটা হয়। টাকায় বিক্রি করতেছেন, আবার টাকায় কোয়ালিটি টেস্ট চেক করতেছেন নাকি? ছোটা ডনের পরে এবার পালা লেডি ডনের। তিনি প্রায় আমাকে অনেক ধামকি ধুমকি দিচ্ছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমি তার মুখের ভিডিও করতেছি না। আমি দেখাই আপনার মুখ লিচ্ছি না, আমি জাস্ট জিনিসটা লিচ্ছি। আপনি মুখ লিচ্ছি না, আপনার চেহারা লিচ্ছি না। দাঁড়া আমি আপনাকে দেখাই। তো আমরা যে মাজারের এখানে আছি, মাজারের এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী। পদ্মা নদীটা এখন শুষ্ক মৌসুম, তাই শুকিয়ে আছে। আর পেছনের এই দিক থেকে হচ্ছে হলো মাজারটা। মানে মাজারে যারা ঘুরতে ফিরতে আসছেন তারা এখানে পদ্মা নদীতে গোসল করতেছেন। আর ইন্টারেস্টিং যে ফ্যাক্ট, এখান থেকে কিন্তু
যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভিউ, এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। দেখতে পাচ্ছেন হার্ডিংস ব্রিজ, তারপরে লালন সেতু ব্রিজ, তারপরে ওই যে রিয়েক্টর গুলো ওই পাশে, 4টা কুলার। তো অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি, এবং আমারও ভালো লাগতেছে। সুন্দর একটা বাতাস, দেন একটা নদীর ধার, পদ্মা নদী, ভালোই লাগতেছে। এবার আসি মেইন মাজার প্রাঙ্গণে। এখানে জুতা রাখা নিয়ে ভিক্ষুকদের মধ্যে কারাকারি চলতেছিল। তো জুতাটা কোনো মতো রেখে আমরা চলে গেলাম হচ্ছে মেইন মাজারের ভেতরে, এবং এখানে আমাদের সাথে যা হলো সেটা আগে একবার দেখুন। হ্যাঁ, আমি এনাদের ছবি তুলতেছি, এনাদের। তারপরে এই ভণ্ড মুরব্বির ঝাড়ি খেয়ে আমি বাইরে চলে আসলাম, এবং দেখেন এখানে সুলাইমান শাহ চিশতি রহমানের একটা, রহমতুল্লাহ আলাইয়ের একটা ব্যবহৃত নৌকা ছিল। এটা দেখতে কিন্তু অতটা পুরাতন মনে হচ্ছে না, বাট ছিল এখানে। এরপর আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, এবং সেই বিখ্যাত হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ সেতু পার দেখতে দেখতে।